মিক্স পাস্তা নুডলস বাসায় একবার রান্না করে খাও, সবাই তোমার এত প্রশংসা করবা, তুমি তো নিজেকে অনেক লাকি মনে করবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সন্ধ্যা হলে মন চায় এটা খাই সেটা খাই, একটু স্পাইসি কিছু খাই, ভাজা পোড়া খাই। তো আজকে দুপুরে আমি প্ল্যান করছিলাম আজকে আমি বিকেলে একটু মিক্স পাস্তা রান্না করবো, যেটা আমার খুব ভালো লাগে। এখানে আমি লুব্বা, তারপরে হচ্ছে গাজর, মুরগির মাংস সব কিছু বের করে রাখলাম। দেখো, আর সাথে কিছু ভাবছিলাম একটু পেঁয়াজি বানাবার, সেটা হলো না, কারণ এত সুন্দর করে নুডলস রান্না করছি, সেটা খাই তো পুরো পেট ফুল, মনও খুশি, পেটও শান্তি। সো এখানে হচ্ছে আমি পাস্তা আর হচ্ছে নুডলসটা বের করলাম। এটা হচ্ছে পাস্তার সাথে তোমার ড্রাগন নুডলস, আজকে দুটো একসাথে মিক্স করে রান্না করবো। আর সাথে কিন্তু গরম পানি বসাই দিছি, তো এখানে দিলাম পরিমাণ মতো একটু তেল, তারপর হচ্ছে লবণ। তো তেল দিলে কি হয়, পাস্তাটা একসাথে একটা লাগে না, খুব সুন্দর মতন হয়। আর দেখো, এখানে আমি 1 প্যাকেট পুরো পাস্তা দিয়ে দিলাম। আসল কথা কি, আমার ঘরে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার আমার তো মনে হয় আমি 1 প্লেট মানে পুরা প্যাকেট পাস্তা আমি একাই খাইতে পারি, যেটা আমার কাছে মনে হয়। বাট পরবর্তী এত খাইতে পারি না, এতটা রাক্ষস আমি না, একটু একটু রাক্ষস। সো এখানে হচ্ছে আমি পাস্তা বসে দিলাম, আর এই তো হচ্ছে নুডলস। আর তোমাদের এখানে দামটা বললাম, মানে এখানে আমি আজকে একে একে ভাবতেছিলাম যে তোমাদের বলবো, প্লাস আমি কত টাকার মানে সব মিলে খরচা করলাম। এই তো এখানে পাস্তা দিলাম, তারপর হচ্ছে পরবর্তী নুডলস দিব, তার আগে হচ্ছে এখানে সব কিছু রেডি করে রাখতেছিলাম। রেডি করা বলতে কি, মুরগি মাংস কেটে রাখলাম, তারপর হচ্ছে ওই যে গাজর, বটবটি সেইগুলো। আর দেখো, এখানে যেহেতু নুডলসটা মানে নুডলস না, অ্যাকচুয়ালি মানে পাস্তাটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেবো নুডলসটা। একটা কথা জানো, আমি যখন ভিডিও ভয়েস ওভার দিতে আসে, আমার মনে হয় পৃথিবী সব চিল্লাচিল্লি শব্দ, বাইরাবাড়ি সব কিছু আমার সামনে হয়। মানে এতক্ষণ আমি ভিডিও ভয়েস ওভার দিনে কোনো শব্দ না, এখন ভিডিও ভয়েস ওভার দিচ্ছে আমার মেয়ে ক্যাকু শুরু করছে। সো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম নুডলসগুলো, আর একটু মানে পুরোপুরি ভালো করে সিদ্ধ করার পরে আমি এখন ঢেলে নিবো। আর আমার কাছে না এইভাবে রান্না করলে বেশি মজা লাগে, বিশেষ করে শুধু পাস্তা ভালো লাগে না, প্লাস শুধু নুডলসও ভালো লাগে না। এইভাবে যদি মিক্স পাস্তা নুডলস রান্না করা হয়, আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। তবে এখানে না নেই, ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম থাকলে তো জাস্ট হোটেলে মানে 5 স্টার হোটেলের মতো লাগতো। তো তারপরও, আর দেখো এখানে আমি দিলাম সয়া সস, মানে কী কী বের করলাম সেটাই। মানে বাটার, তোমার কাছে দামটাই দেখাইলাম। এই দেখো, বাটার দাম কিন্তু 450 টাকা, সয়া সস দাম 70 টাকা। আর এই যে সসটা, এটা কিন্তু অনেক টাকা। এই টাকা কোনো তুলনা হয় না, তার একটাই কারণ, এই সসটা কিন্তু ঘরে বানানো। আমার খালা শাশুড়ি নিজের হাতে বানায় দিছিল, মানে একবারে ভালোবাসা দিয়ে যত্ন করে সুন্দর করে বানিয়েছে। এটার কোনো মূল্য নেই, এটা কোনো দাম নেই, এটা অনেক অনেক কিছু। সো এখানে হচ্ছে আমি ডিমটা ভাজলাম, মানে ডিমটা ভুজিয়া করে নিলাম, তারপরে হচ্ছে এখানে দিলাম আমি মাংস। অনেকেই বলতে পারবা যে মেয়েটা খাচ্চর, মাংস সিদ্ধ না করে এভাবে দিল, কিন্তু আমার কাছে না এইভাবে ভালো লাগে। মানে মাংসটা কষানোর পর যে একটা মশলা বের হয়, মানে যে একটু ফ্লেভার বের হয়, মানে গ্রানটা আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি সিদ্ধ করে পানি ফেলাই না, জাস্ট এইভাবে একবারে কষাই দিয়ে দিই। এখানে মাংসটা কষানো হয়ে গেল, প্লাস ভালো মতন হইলো। সো এখানে আমি এখন দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, মশলা, এভরিথিং সব কিছু যা যা প্রয়োজন, মানে যেই সব দেওয়া দরকার। কিন্তু খুব পরিমাণ মিস করতেছি। ওকে ওকে বলতে কি, ওই যে